নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণ এবং 11টি যানবাহনে আগুন দেওয়া সহ বাড়ি এবং অফিস ভাঙচুর করা হয়েছে। সকাল 11:30টার দিকে উপজেলার শাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, শাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান এবং মুজিবুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ অবস্থায় কয়েকদিন আগে আড়ত থেকে টাকা তুলতে দুপক্ষকেই নিষেধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ মুজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। এ সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। বিশেষ করে আপনারা জানেন, দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।